বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা খুবই চমৎকার আছেন। আজকে আমরা মূলত আলোচনা করব কোনো লেখাকে কীভাবে বোল্ড করতে হয়, মার্ক করতে হয়, ডিলিট করতে হয়, ঠিক আছে, এরকম অনেক কিছু করার চেষ্টা করব। সো আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, সো একটু ধৈর্য সহকারে দেখার জন্য আমি অনুরোধ করছি। সো প্রথমত আমরা জানি যে আমাদের HTML যে স্ট্রাকচারটা আছে সেটা নিতে হবে। সো আমরা কি করছি, শিফট চেপে ধরে ওয়ান ক্লিক করলাম, দেন এন্টারে ক্লিক করব। এটা ক্লিক করার পর আমাদের যে স্ট্রাকচারটা সেটা চলে আসছে। তো আমরা কাজ করি কোথায়, আমরা কাজ করেছি বডির মধ্যে। বডিতে ক্লিক করে এখানে আমরা প্রথমত একটা প্যারাগ্রাফ ট্যাগ আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগ নিব। নেওয়ার পর হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে লরেমের। তো লরেমের কোনো একটা ওয়ার্ড যদি আপনি নিতে চান তাহলে আপনি লরেমের LOREM লরেম লিখবেন। কত ওয়ার্ড নিতে চাচ্ছেন সেটা দিবেন। ধরুন 10টা ওয়ার্ড নিতে চাচ্ছেন, আপনি 10 দিলেন, এন্টার ক্লিক করলেন, এখানে 10টা ওয়ার্ড চলে এসছে। ওয়াও, ইয়েস। এখন আমরা যেটা কাজ করব, আমরা একটা একটা করে এই লেখার মধ্যে এটা হচ্ছে ইমপ্লিমেন্ট করব। এই যে দেখেন, প্রথমত আমরা কাজ করবো হচ্ছে বি ট্যাগ নিয়ে। বি মানে বোল্ড টেক্সট, অর্থাৎ আমরা কোনো একটা টেক্সটে যদি বোল্ড করতে চাই তাহলে আমরা এখানে বি ট্যাগ ইউজ করব। তো বি ট্যাগ ইউজ করার পর কোন লেখাটাকে আমি হচ্ছে বোল্ড করতে চাই, ধরেন এই এতটুকু লেখাটাকে আমি বোল্ড করতে চাই, তাহলে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে বি ট্যাগের মধ্যে এটা দিয়ে দিব। ঠিক আছে, বি ট্যাগের মধ্যে দিয়ে দিলে আমরা যদি এখানে সেভ করি, আমরা যদি এখানে ক্লিক করি, দেন দেখেন ইয়েস আমাদের এই লেখাটাকে বোল্ড করে ফেলেছি। গুড, ওকে। দেন আমরা যেটা করব এরপর বি ট্যাগ ইউজ করছি, আপনারা বুঝতে পারছেন বি ট্যাগ দিয়ে আমরা কি করি, আমরা এটা কপি করলাম। কপি করার পর অ্যাগেইন এখানে হচ্ছে আমি পেস্ট করছি। এরপর হচ্ছে স্ট্রং ট্যাগ ইউজ করব। ঠিক আছে, স্ট্রং ট্যাগ ইউজ করা ওয়ান্স কাইন্ডস অফ, এটা হচ্ছে আসলে বোল্ড ট্যাগের মতো। সো আমরা যদি এখানে স্ট্রংটা ক্লিক করি, আমরা যদি স্ট্রংটা দিয়ে দিই, এখানে সেভ ক্লিক করলাম, দেন আবার হচ্ছে আমি রিফ্রেশ করলাম, এই দেখেন একই সেম কাজ। আমাদের বোল্ডের যে কাজ স্ট্রংয়েরও ঠিক সেম কাজ। ঠিক আছে, এরপর ধরেন আমরা হচ্ছে আর একটা ট্যাগ নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ইএম। ঠিক আছে, এটা দিয়ে কী কাজ করা হয়, এম্পাসাইজ ট্যাক্স করা হয়। তাহলে আমরা যদি এখানে অ্যাগেইন এখানে ভি এর জায়গায় ইএম লিখে দিই, দেখেন আপনারা একটা একটা করে টেস্ট করে দেখবেন যে আসলে কি হয়, কোনটা দিয়ে কি হয়। ঠিক আছে, তো আমি যদি এখানে সেভ ক্লিক করি, অ্যাগেইন রিফ্রেশ ক্লিক করি, ইয়েস দেখেন আমাদের লেখাটা কীভাবে হয়ে গেছে, একটু ইথালিক টাইপসের হয়ে গেছে। আমরা এই ইথালিক টাইপসটা আমরা আরেকভাবে করতে পারি, সেটা হলো যে এগেইন জিনিসটা দেখেন, আমরা হচ্ছে এখানে যদি আই দিয়ে দিই এবং এখানে যদি আই ক্লিক লিখে দিই, এরপর এটাও কিন্তু ইতালিক হয়ে যাবে। ওকে, বুম, ইয়েস, দুটোটা। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, এখানে বি আর স্ট্রং একই জিনিস, আর এখানে আই আর ইএম হচ্ছে একই জিনিস। ওকে, অর্থাৎ ইতালিক করে একটা, আর একটা হচ্ছে বোল্ড করে। এরপর আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে মার্ক করব। কোনো একটা লেখাকে যদি আমরা মার্ক করতে চাই তাহলে সেটা কীভাবে করব, তাহলে এখানে বি এর জায়গায় আমরা এখানে মার্ক লিখে দিই, MARK মার্ক। এখানেও আমরা এখানে মার্ক লিখে দিচ্ছি। আমরা টাইপ না করে জাস্ট আমরা ফাংশনটাগুলো দেখতেছি আসলে কি কোনটা কাজ করে, হ্যাঁ কীভাবে কাজ করে। ইয়েস, আমরা যদি মার্কে ক্লিক করি, ইয়েস আমাদের মার্ক চলে এসছে। এরপর হচ্ছে আমরা দেখতে পারি হচ্ছে মার্কের পরে হচ্ছে স্মল টেক্সট, অর্থাৎ কোনো একটা লেখাকে স্বাভাবিকের তুলনায় একটু ছোটো করবে আর কি। এটাতে এই ট্যাগটাকে আমরা যদি এখানে ভি ট্যাগের জায়গায় আমরা যদি স্মল লিখে দিই SML, ওকে স্মল চলে এসছে। এখানে কিন্তু বিএস কোড আপনি যখন কাজ করবেন এখানে কিন্তু অটো সাজেস্ট করবে, এটা হচ্ছে আমাদের অনেক বেনিফিট, যারা ডেভেলপার তাদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। ইয়েস দেখেন স্বাভাবিকের তুলনায় আমাদের লেখাটাকে ছোটো করে ফেলেছে, এটা হচ্ছে সবচেয়ে মজার একটা বিষয়। এরপর হচ্ছে আমরা হচ্ছে ডেল অর্থাৎ কোনো একটা লেখা হচ্ছে ডিলিট বা কাটা, এই বিষয়টা দেখার জন্য আমরা ডেল ইউজ করি, DEL। ওকে, এখানে যদি ডেল ইউজ করেন দেখেন আপনার লেখাটাকে কি করে, ইয়েস ওকে দেখেন আপনার লেখাটা মাঝখান থেকে কেটে দিল। হ্যাঁ, এটা হচ্ছে ডেল ইউজ করে, অর্থাৎ অনেক সময় আমাদের এটা প্রয়োজন হয়, সবসময় প্রয়োজন হয় না, যখন প্রয়োজন হয় তখন এটা ইউজ করতে হয় আর কি। এরপর হচ্ছে আমরা হচ্ছে কাজ করব INS ইনসার্ট। ওকে, এরপর হচ্ছে এখানে লিখবো হচ্ছে গেইন সেম। ওকে দেখেন জাস্ট আমরা একটা একটা করে দেখতেছি, আপনারা হচ্ছে এটা প্র্যাকটিস করবেন। দেখেন এখানে আন্ডারলাইন যদি দিতে হয় তখন আমরা এখানে এইভাবে করে দিতে পারছি। এরপর হচ্ছে আমরা সাব এবং হচ্ছে সাব
এই দুইটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট। আমরা হচ্ছে যে সূত্রগুলো আমরা জানি এসএসসি, আমরা এসএসসি কিংবা এসএসসিতে শিখে এসেছি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা কীভাবে লিখতে পারি সেটা একটু ট্রাই করবো। ওকে, আমরা প্রথমত প্যারাগ্রাফটা নিয়ে নিব, নেওয়ার পরে আচ্ছা এরপর হচ্ছে আমরা এ প্লাস বি। ওকে, আমরা এখানে প্রথম বন্ধনী দিচ্ছি, তারপরে আমরা যেটা করব, আচ্ছা এতটুকুর মধ্যে আমাদের রেজাল্ট একটু দেখি আমি কি হয়। ওকে দেখেন, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, সরি এ প্লাস বি হোল স্কোয়ার আসে নাই, এ প্লাস বি আসছে, তাহলে এ প্লাস বি। তাহলে এখন আমাদের যে কাজ করতে হবে, এখানে যদি 2 দিই, আচ্ছা এখানে আবার আমি যদি একটু রিফ্রেশ করি, তাহলে এ প্লাস বি জাস্ট 2 পাশে করে আসছে না। এখন আমরা যদি এখানে সাব ইউজ করি তাহলে কি হয়, আর সাব ইউজ করলে কী হয় দেখি। প্রথম আমি সাব ইউজ করি এসইউপি। ওকে, সাব ইউজ করলাম এবং সরি আমরা হচ্ছে ট্যাগ নিব এসইউপি সাব। ওকে, সো এই মাঝখানে আমরা এর মাঝখানে 2টা দিয়ে দিই, ঠিক আছে। তো এখন অ্যাগেইন আমরা যদি সেভ করে রিফ্রেশ ক্লিক করি, ইয়াস বম, আমরা যে এ প্লাস বি হোল স্কোয়ার যেরকম সেই জিনিসটা এখানে চলে এসছে, ঠিক আছে। এখন যদি আমরা এখানে সমান দিই এবং এখানে হচ্ছে এ স্কোয়ার, তো এ স্কোয়ার হচ্ছে ইউজ করলে কী করতে হবে, এই জিনিসটা আমরা হচ্ছে অ্যাগেইন এখানে দিব এ স্কোয়ারটা। দেখেন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ারটা দিলে অ্যাগেইন এটা দিব ইয়েস। আমরা যদি অ্যাগেইন এখানে রিফ্রেশ করি, ইয়া আমরা করতে পেরেছি এ প্লাস বি হোল স্কোয়ার। কীভাবে আমরা HTML ইউজ করে ফেলতেছি, ওয়াও ওয়াও ওয়াও, ঠিক আছে, আমাদের অনেক ভালো লাগছে। ওকে, সো এটা হচ্ছে আমরা কি ইউজ করলাম, তাহলে কোনটাকে ইউজ করলাম, সাবটাকে ইউজ করলাম, ঠিক আছে। অ্যাগেইন আমরা আপনারা কি জানেন যে আপনার হচ্ছে আমার পানির যে সংকেতটা আছে সেটা কী বলি, কি আমরা H2O লিখি না, H2O। তাহলে এখন কি করতে হবে বলেন তো, সাব হলে উপরে যাই, আর SUB সাব হলে নিচে আসবে। ওকে, তাহলে এখন আমরা কি করব, আমরা হচ্ছে সাব ইউজ করব, আর একটা ট্যাগ ইউজ করব SUB সাব ইউজ করব। ওকে ফাইন, তাহলে এখানে H2 দিলাম, তাহলে কি করতে হবে, এরপর ও দিতে হবে, H2O। দেখেন আমরা যদি ক্লিক সেভ করি, অ্যাগেইন রিফ্রেশ করি, বুম, ইয়াস H2O লিখে ফেলেছি আমরা। কি চমৎকারভাবে আমরা কতগুলো ফরম্যাটিং শিখে ফেলেছি, আলহামদুলিল্লাহ। সো আপনারা আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন অনেক বেশি, প্র্যাকটিস করে এটা নিয়ে আপনারা হচ্ছে একটা ডকুমেন্ট করে আমাকে মেল করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন, ঠিক আছে। আমি হচ্ছে আমার মেলটা ডেসক্রিপশনে দিয়ে দিব, সো এখানে দিয়ে দিবেন আপনারা। ধরেন এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট, এটা করবেন, করার পর হচ্ছে আপনারা আরও ডিজাইন করতে পারেন আপনার মনের মাধুরী মিশিয়ে, ঠিক আছে। সো আমি হচ্ছে ফরম্যাটিংটা দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবং এনজয় করেছেন। এটা দিয়ে আপনি অর্থাৎ এতটুকু পর্যন্ত আমরা এই পর্যন্ত 4টা ভিডিও আপ করেছি HTML এর উপর। এতটুকু যদি আপনি শিখতে পারেন, দুনিয়ার যত ট্যাক্স আছে সব কিছু আপনি করতে পারবেন, সব কিছু আপনি লিখতে পারবেন আপনার ওয়েবসাইটের জন্য, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।